প্রিয় শ্রোতা, আপনারা যারা আমাদের কথা শুনছেন সবাইকে শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের আওতায় প্রজন্ম কথা অনুষ্ঠান থেকে শুভেচ্ছা। আজকের পর্ব শিশুর টিকা ও জন্ম নিবন্ধন। গ্রন্থনা এবং উপস্থাপনায় আছি আমি সোহানা ইসরাত। কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর জন্য প্রজন্ম কথা অনুষ্ঠান প্রতি বুধবার সকাল 11:30 প্রচারিত হচ্ছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে FM 100.8 মেগাহার্জে। এই অনুষ্ঠান রেডিও সেটে এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন FM 100.8 মেগাহার্জে। আমাদের আজকের আয়োজনমালার শুরুতেই রয়েছে ছোট্ট একটি নাটিকা। আরও আছে আমাদের আজকের আমন্ত্রিত বিশেষজ্ঞ অতিথির সাথে অংশগ্রহণকারীদের যুক্ত করে আলোচনা ও মতবিনিময়। বিশেষজ্ঞ অতিথি হিসেবে আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন ডাক্তার হোসনে আরা খানম রিপা, মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মহেশখালী। সেই সাথে কমিউনিটি থেকে অংশগ্রহণ করেছেন শিশুর মা বাবা, তাদের পরিবারের সদস্যগণ। প্রিয় শ্রোতা, সরকারি নিয়মে জন্মের ৪৫ দিনের মধ্যে নবজাতকের নিবন্ধন বিনামূল্যে করা যায়, অথচ বেশিরভাগ মা বাবাই তা করেন না। একটি শিশুকে তার নাম ও পরিচয় থেকে এতটা বছর বঞ্চিত করে রাখা কোনোভাবেই ঠিক নয়। কিভাবে শিশুর জন্ম নিবন্ধন করতে হবে সে তথ্যেরও ঘাটতি রয়েছে। শিশু জন্মের পর তার সুরক্ষার জন্য টিকা দেওয়াও প্রয়োজন। এই বিষয় নিয়ে এখন রয়েছে ছোট্ট একটি নাটিকা, শিশুর জন্ম পরিচয় ও সুরক্ষা। নাটিকাটিতে অভিনয় করেছেন রোজিনা আক্তার রোজি ও KM সানাউল হক। দিশা, মা দিশা। হ্যাঁ বাবা। এক কাপ চা দিয়ে যাও তো মা। আচ্ছা বাবা, দিচ্ছি। এই নাও বাবা, তোমার চা নাও। হ্যাঁ দে। হ্যাঁ রে মা, বাবুর বয়স যেন কতদিন হয়েছে এখন? এই তো বাবা, আজ 1 মাস, মানে 30 দিনে পড়লো। বাহ, তা আমার নাতির জন্ম নিবন্ধন কবে করবি মা? বাবা, এখনো তো ওর নাম ঠিক হয়নি। সে কি রে, এতদিন হয়ে গেল অথচ এখনো নাম রাখিসনি? তবে জন্ম নিবন্ধন কিভাবে করবি? ওই সুন্দর নাম রাখবো বলে তো এখনো সময় করে উঠতে পারছি না আমরা বাবা। আরে, সময় করে উঠতে না পারলে তো হবে না রে মা। সময় করে নিতে হবে না? একটা শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করতে হয়। সরকার এটিকে নিয়ম করে দিয়েছে যে। ও আচ্ছা, তাই নাকি বাবা? হ্যাঁ, আর তাছাড়া জন্ম নিবন্ধন একটা শিশুর জন্ম পরিচয়ের অধিকার। এই অধিকার যত তাড়াতাড়ি পূরণ করা যায় সেটি ভালো নয় কি? বাবা, কয়েকটা নাম এর মধ্যে ভেবেও রেখেছি। তোমাদের সাথে, আমার শ্বশুরবাড়ির সবার সাথে আলাপ আলোচনা করে নাম একটা ঠিক করে ফেলবো বাবা। কিন্তু মা, নাম ঠিক না করতে পারলে জন্ম নিবন্ধন করাবে কি করে? ও তাই তো বাবা, আমার তো খেয়ালই ছিল না। ঠিক আছে, খুব দ্রুত সুন্দর দেখে একটা নাম ঠিক করে নে, যে পরিচয়ে সে বড় হবে। আচ্ছা বাবা, ঠিক আছে। আচ্ছা, আমি একটু বাজার থেকে ঘুরে আসি। আচ্ছা বাবা। এই নে মা, বাজারটা রাখ। দাও বাবা। আচ্ছা, বাজারটা রেখে একটু এদিকে আয় তো, একটা বিষয়ে তোর সাথে একটু জরুরি আলাপ আছে। আচ্ছা বাবা, আমি আসছি। হ্যাঁ বাবা, বলো। বাজার থেকে আসার সময় টিকা দেওয়া বিষয়ে একটা পোস্টার দেখলাম। আচ্ছা, বাবুর টিকা দেওয়ার কথা মনে আছে তো? হ্যাঁ বাবা, মনে আছে।
তাহলে ওকে কখন টিকা দিতে নিয়ে যাবি? আমিও তোর সাথে যাব তখন। বাবা জানো, সেদিন রেডিওতে শুনলাম জন্মের পর থেকে 15 মাসের মধ্যে অনেকেই শিশুর টিকা নিশ্চিত করে না। শিশুর জ্বর আসে, কান্নাকাটি করে, এই ভয়ে নাকি অনেক মা বাবা সকল রোজ শেষও করেন না। বাহ 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 বাহ, তুই তো দেখি অনেক তথ্য জানিস। যে টিকা শিশুদের যক্ষ্মা, পোলিও, ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার, হেপাটাইটিস বি, হিমোফাইলাস, ইনফ্লুয়েঞ্জা বি, হাম, নিউমোনিয়া, রুবেলা সহ বিভিন্ন রোগ থেকে রক্ষা করতে পারে, তাদের সমস্যা কোথায়, তাই না বাবা? তুই ঠিক বলেছিস। শিশুর জন্মের পর যখন ছোট্ট শিশুর শরীরে সূচ ফোটায়, তখন অনেক বাবার মনে কষ্ট হয়, ভয় পায়। কিন্তু মনে সাহস রেখে যদি ভাবে এইটুকু কষ্ট ভবিষ্যতে তাদের অনেক বড় কষ্ট থেকে মুক্তি দিবে, তাহলে সমস্যা কমে আসতে পারে। আমাদের সময়ে এই টিকা দেওয়ার ব্যবস্থা ছিল না বলে কত শিশু এই ধরনের রোগে মারা গিয়েছে। তাই আমাদের কারো শিশুর টিকা দেওয়ার ক্ষেত্রে অবহেলা করা একদমই ঠিক নয়। তুই ঠিক বলেছিস মা। আর হ্যাঁ মা, 1 থেকে 5 বছর বয়সী সকল বাচ্চাকে ভিটামিন এ ক্যাপসুল ও কৃমিনাশক ট্যাবলেট খাওয়াতে হয়, জানিস তো? জানি বাবা, সরকারি তো ক্যাম্পেইনের মাধ্যমে এই ক্যাপসুল খাওয়ায়। তুই ঠিক বলেছিস। মনে রাখবি, এইসব টিকা দিতে যেন কোনো অবস্থাতেই ভুল না হয়। শিশুদের সময় মতো এইসব টিকা দিলে শিশুরা অনেক রোগবালাই থেকে মুক্তি পায়। আর তাছাড়া স্কুলে ভর্তির সময়ও কিন্তু টিকা কার্ড আর জন্ম নিবন্ধন সনদ প্রয়োজন হয়। জানি বাবা, আমি জানি। ওই তো বাবু জেগেছে বোধ হয়। যা, তুই তাড়াতাড়ি যা। যাচ্ছি বাবা, আমি বাবুকে নিয়ে আসছি। যা যা, তাড়াতাড়ি যা, ওকে নিয়ে আয়। আমার নাতিকে আমার কাছে নিয়ে আয়। সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ ছোট্ট নাটিকাটি শিশুর জন্ম পরিচয় ও সুরক্ষা উপভোগ করলেন। সুপ্রিয় শ্রোতা, এবারে রয়েছে আজকের আমন্ত্রিত বিশেষজ্ঞ অতিথির সাথে অংশগ্রহণকারীদের যুক্ত করে মতবিনিময় ও আলোচনা। চলুন তাহলে শুরু করা যাক। শিশুর জন্মের পর শিশুর টিকা নিশ্চিত করা, সেই সাথে জন্ম নিবন্ধন করা মা বাবা বা পরিবারের দায়িত্ব। শিশুর জন্মগত পরিচয়, শ্রম, শিশু অপরাধ আর বাল্যবিয়ে থেকে সুরক্ষা দিতে জন্ম নিবন্ধন করা গুরুত্বপূর্ণ। যদি শিশুকে প্রথমবার টিকা দেওয়ার সময় তার জন্ম নিবন্ধন করিয়ে নেওয়া সম্ভব হতো, তবে টিকাদান এবং জন্ম নিবন্ধন এই দুটি প্রক্রিয়া অনেক সফলভাবে নিশ্চিত করা যেত। যদি স্বাস্থ্যকর্মীগণ স্থানীয় জন্ম নিবন্ধন প্রতিনিধির সাথে রেজিস্ট্রারে শিশুর জন্মের তথ্য নথিভুক্ত করতে এবং দ্বিতীয় দফা টিকাদানের সময় সনদটি হস্তান্তর করতে একসাথে কাজ করতে পারতেন, তবে কোনো শিশুই এই সেবা থেকে বঞ্চিত হতো না। শিশু টিকাগুলো জন্মের পর থেকে ও 6 সপ্তাহ পর থেকে 15 মাসের মধ্যে দেওয়া প্রয়োজন। শিশুকে কি কি টিকা ও কত তারিখে দেওয়া হয়েছে তা একটি রেকর্ড কার্ডে লেখা থাকে, যা সঠিকভাবে সংরক্ষণ করা গুরুত্বপূর্ণ। টিকা কার্ডে শিশুর নাম, জন্ম তারিখ, টিকার প্রকার বা ধরন, তারিখ এবং স্থানসহ সকল তথ্য উল্লেখিত থাকে। শিশুদের এখন টিকা কেন্দ্রে মোট 5 বার বা 6 বার নিয়ে গিয়ে মোট 5টি বা 6টি টিকা দিতে হবে। এখন আপনাদের সাথে শিশু জন্মের কতদিনের মধ্যে বয়স অনুযায়ী কোন ধরনের টিকা দিতে হয় তা নিয়ে কথা বলবো। সাধারণত শিশু জন্মের 14 দিন পর বিসিজি টিকা সহ 6 সপ্তাহ, 10 সপ্তাহ, 14 সপ্তাহ বয়সে যথাক্রমে পেন্টাভ্যালেন্ট টিকা 3 ডোজ, পিসিবি টিকা 3 ডোজ, বিওপিভি টিকা 3 ডোজ, আইপিভি টিকা 2 ডোজ এবং 9 মাস ও 15 মাস বয়সে এমআর টিকা দিতে হয়। শিশুদের টিকা দেওয়ার ফলে যে ধরনের রোগ থেকে সুরক্ষা পায় তা হলো যক্ষ্মা, পোলিও, ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার, হেপাটাইটিস বি, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা বি, হাম, নিউমোনিয়া, রুবেলা। শিশুর জন্মের পর থেকে 15 মাস বয়স পর্যন্ত সকল টিকা নিশ্চিত করতে হবে। অসুস্থ অবস্থায় শিশুকে টিকা দেওয়া যাবে না, তবে সুস্থ হলে সাথে সাথে টিকা দিতে হবে। আপনাদের মধ্যে যাদের 15 মাসের নিচে শিশু আছে
তারা এখন কিভাবে টিকা দেওয়া নিশ্চিত করছেন এবং টিকা দেওয়ার পর তাদের কি এই রোগগুলো হয়েছে নাকি হয়নি তা নিয়ে আপনাদের দুজনের থেকে অভিজ্ঞতা বা গল্প শুনবো। একজন মা যার 9 মাস বয়সের নিচে শিশু আছে, আপনার শিশুর স্বাস্থ্য সুরক্ষায় টিকা কিভাবে দেওয়াচ্ছেন, টিকা দেওয়ার পর এই রোগগুলো হয়েছে নাকি হয়নি তা নিয়ে আপনার নিজের অভিজ্ঞতা কেমন, সেই গল্প আপনার থেকে শুনতে চাই। আমার বাচ্চার বয়স হচ্ছে 1 মাস 20 দিন হয়েছে। বাচ্চা 42 দিন পর একসাথে 4টা দিছি, 2 হাতে 2টা, 2 পায়ে 2টা। বাচ্চার কোনো ধরনের জ্বর বা গা ব্যথা কিছু হয় নাই, বাচ্চা এমনি সুস্থ আছে। বাচ্চার বয়স কত বললেন? 1 মাস 20 দিন হয়েছে। জি, এখন তাহলে উনি হচ্ছে 6 সপ্তাহের যে টিকাটা দিতে হয় সেটাই নিয়ে নিচ্ছেন। হ্যাঁ, এরপরে উনি 10 সপ্তাহ, 14 সপ্তাহ এবং হচ্ছে 9 মাস ও 15 মাস বয়সে পুনরায় টিকা দিবেন। হ্যাঁ হ্যাঁ আপনি যে টিকা কেন্দ্রে গিয়েছিলেন সেখানে আপনাকে নিশ্চয়ই একটা কার্ড দেওয়া হয়েছে, অথবা হ্যাঁ, হয়েছে। ওনারা আপনাকে একটা তারিখ জানিয়ে দিয়েছে নেক্সট হ্যাঁ। টিকা কত তারিখে নেবেন, হ্যাঁ হ্যাঁ এবং কার্ডে এই সময়সূচিগুলো আপনাকে দেওয়া থাকে এবং সেই অনুযায়ী আপনার বাচ্চার টিকাগুলো নিয়ে হ্যাঁ হ্যাঁ নেবেন। হ্যাঁ হ্যাঁ একজন মা যার 1 বছর বয়সের নিচে শিশু আছে, আপনার শিশুর জন্ম নিবন্ধন করেছেন কিনা, জন্ম নিবন্ধন কোথায় এবং কিভাবে করেছেন, আপনার অভিজ্ঞতা কি কি হয়েছে সেই গল্প আপনার থেকে শুনতে চাই। আমার বাচ্চা জন্ম হওয়ার পর আমি জন্ম নিবন্ধন করছি 6 মাসের ভিতরে। তো চেয়ারম্যান সার্টিফিকেট নিছি, তারপর বিদ্যুৎ বিল, এই সব কিছু নিয়ে আমি ইউনিয়ন পরিষদে জমা করছি। জমা করে কিছুদিন পর আমি জন্ম নিবন্ধন হই। আপনাদের শিশুর জন্মের পর টিকা নিশ্চিত করতে হবে, কিন্তু কোন বয়সে কোন টিকা দিতে হবে এ নিয়ে যা জানতে চান তবে প্রশ্ন করতে পারেন। আমরা সকলের মতামত নিয়ে কি করা যেতে পারে তা নিয়ে পরামর্শ করব। শিশু জন্মের পর কতদিন পর পর টিকা দিতে হবে এবং কয়টা দিতে হবে সেটা আমি জানতে চাই একটু। ধন্যবাদ আপনাকে। আপনি আমাকে প্রশ্ন করেছেন একটা শিশু জন্ম নেওয়ার পরে কয়টা টিকা এবং কতদিন পর পর দিতে হবে সেই বিষয়ে। আমাদের প্রথম একটা নবজাতক জন্ম নেওয়ার পরে প্রথম টিকাটা দিতে হয় 14 দিন পরে, একটা BCG যেটা বলি আমরা, সেটা 14 দিন পরে দিতে হয়, কিন্তু আমরা অনেকে ভুল করে সেটা না দেওয়াতে 6 সপ্তাহ পরে গিয়ে 4টা টিকা একসাথে দেই, 2 হাতে 2টো, 2 পায়ে 2টো। তারপর 10 সপ্তাহ পরে একটা, 10 সপ্তাহ পরে, 14 সপ্তাহ পরে বাচ্চার যখন 9 মাস পূর্ণ হয় এবং 15 মাস পূর্ণ হয়, এই বিভিন্ন ডোজে টিকাগুলো দেওয়া হয়। আপনি প্রথমে হিসেব রাখবেন যে 6 সপ্তাহ পরে মাস্ট আপনাকে টিকা দিতে হবে। 6 সপ্তাহ পরে যাওয়ার পরে টিকা কেন্দ্রে আপনাকে টিকার কার্ড এবং সময়সূচিগুলো আপনাকে নির্ধারণ করে দেওয়া হবে এবং সে অনুযায়ী আপনি বাচ্চাকে নিয়মিত টিকাগুলো দিবেন। ধন্যবাদ আপনাকে। শিশু টিকা দেওয়ার পর যখন জ্বর আসে, হাত ফুলে যায়, তখন আমরা কি করব? ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন টিকা নেওয়ার পরে যদি কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হয় সেক্ষেত্রে আপনার করণীয় কী। টিকা দেওয়ার পরে কিছুটা পার্শ্ব প্রতিক্রিয়া যেমন হচ্ছে জ্বর, শরীর ব্যথা, এগুলোর কারণে বাচ্চা কান্নাকাটি করতে পারে। সেক্ষেত্রে আমরা প্রাথমিক পরামর্শ দিয়ে থাকি যে আপনি একটু প্যারাসিটামল সিরাপ খাওয়াবেন। এরপরেও যদি আপনার বাচ্চার কোনো ধরনের উন্নতি না হয় সেক্ষেত্রে আপনি নিকটস্থ হসপিটাল অথবা ডক্টরের পরামর্শ অবশ্যই নেবেন। ধন্যবাদ আপনাকে। আমি একজন শিশুর বাবা। টিকা কার্ডে যে তারিখ লেখা থাকে সেই সম্মত যদি শিশুর টিকা দিতে না পারি, যদি 2-1 দিন এদিক ওদিক হয়, তাহলে কি শিশুর কোনো ক্ষতি হবে? না, আশা করি সে ধরনের কোনো সমস্যা হবে না। তবে আপনি চেষ্টা করবেন যে অতি শীঘ্র টাইম মতো, মানে 6 সপ্তাহ যেন আপনি টিকাটা দেন। যদি আপনি বেশি দেরি, 2-1 দিন দেরি হলে কোনো সমস্যা, মেজর কোনো সমস্যা হয় না, তবে আপনি সেটা টিকা কেন্দ্রে অতি শীঘ্র যোগাযোগ করে টিকাটা নিয়ে নেবেন এবং কার্ডে উল্লেখিত তারিখ অনুযায়ী আপনি যাওয়ার জন্য চেষ্টা করবেন। শিশুকে যে 10টি টিকা দেওয়া হয় সেগুলো কোন কোন রোগে দেওয়া হয়, কি কারণে দেওয়া হয় বললে একটু ভালো হবে। আমরা সাধারণত 10টা রোগের এগেস্টে টিকা দিই। 6 সপ্তাহে আমরা নিউমোকক্কাল দিই, 10 সপ্তাহে নিউমোকক্কাল নিউমোনিয়া, 14 সপ্তাহে আমরা নিউমোকক্কাল নিউমোনিয়ার এগেস্টে ভ্যাকসিন দিই। 6, 10, 14 সপ্তাহে আমরা পোলিও মাইলাইটিসেরটাও দিই। মেইনলি আমরা হচ্ছে 10টা রোগের বিরুদ্ধে 6 সপ্তাহ, 10 সপ্তাহ, 14 সপ্তাহে বিভিন্ন ডোজে আমরা ভ্যাকসিনটা দিই। অনেকটা হচ্ছে মুখে খাওয়াই দিই, আবার অনেকটা হচ্ছে ইনজেক্টেবলও দিই, যেমন হচ্ছে হাতে দিই, পায়ে দিই, আপনারা নিজেরাই বলছেন সেটা। আর হচ্ছে 9 মাস এবং 14 মাস বয়স পূর্ণ হলে আমরা হাম এবং রুবেলার বিরুদ্ধে ভ্যাকসিন দিই। শিশুর জন্ম নিবন্ধন অনেকেই ছেলে মেয়েকে স্কুলে ভর্তি করার সময়, সাধারণত শিশুর বয়স যখন 6 বছর সে সময় জন্ম নিবন্ধনের জন্য আবেদন করেন, আবার বয়স কম দেখে আবেদন করেন। আবার শিশুর টিকাদানের ক্ষেত্রেও আমরা অনেক সময় দেখি সময়সূচি অনুযায়ী টিকার ডোজ মা বাবা শিশুকে দিতে টিকা কেন্দ্র নিয়ে যান না। অনেকে টিকা দেওয়ার পর সামান্য জ্বর হলে, ব্যথা হলে বা শিশু বেশি কান্নাকাটি করলে পরবর্তী টিকা দেওয়া বন্ধ করে দেন। তাই এখন 3 জনের থেকে জেনে নেই
মা বাবা হিসেবে এখন শিশুর জন্ম নিবন্ধন ও টিকা দেওয়ার ক্ষেত্রে কোন ধরনের আচরণগুলো করে থাকেন। তবে যেগুলো ক্ষতিকর আচরণ তা অবশ্যই পরিবর্তন করা দরকার। এই অভ্যাসগুলোর মধ্যে যদি কিছু পরিবর্তন করতে হয় তবে কোনগুলো পরিবর্তন করতে চান বা করলে উপকার হবে এই বিষয়ে আমরা আলোচনা করব। জন্ম নিবন্ধন ও টিকা দেওয়ার ক্ষেত্রে এখন আপনারা কি কি করেন সেটা আমরা 3 জন থেকে শুনব। কোন অভ্যাসগুলো ক্ষতিকর এবং পরিবর্তন করা প্রয়োজন আপনাদের মতামত নিতে চাচ্ছি। বাচ্চা টিকা দেওয়ার পর জ্বর, হাত ফোলা, এই গা ব্যথা এগুলো স্বাভাবিক হয়। এগুলো হওয়ার পর যদি আমরা বাচ্চাকে টিকা না দিতে চাই, এগুলো কোনো সমস্যা নাই, পরবর্তী টিকা দিতে হবে। আমাদেরকে এই বদ অভ্যাসগুলো বাদ দিতে হবে। আজকে আমরা আপার কথাতে এটা বুঝতে পারলাম আমাদের ধারণা ভুল। সঠিক সময়ে বাচ্চাকে টিকা দিতে হবে। আগে জানতাম যে আমরা 6 মাস 5 মাসের ভিতরে জন্ম নিবন্ধন করতে হয়, কিন্তু এটা ভুল ধারণা, এটা ভুল। টিকার 45 দিনের ভিতর টিকা দেওয়ার সাথে সাথে জন্ম নিবন্ধন করতে হবে, সেটা আজকে আমরা এই আলোচনায় বুঝতে পারলাম। আমরা আগে জানতাম না শিশুকে 10টা রোগের বিরুদ্ধে টিকে দিতে হয়। আগে তো জানতাম না, দিতামও না। এখন আপুর মাধ্যমে এই আলোচনার মাধ্যমে জানি 10টা টিকে দিতে হয় যে রোগের বিরুদ্ধে। আশা করি দেব আমরা এখন যেগুলো দিতে হয় সেগুলো দেবো, আগে দিই নাই। টিকে মারার সাথে সাথে যে টিকের কাট করে ফেলতে হয়, জন্ম নিবন্ধন করতে হয়, সেটা জানতাম না, এখন জানি। যতটুকু সম্ভব, আগে তো আমরা জানতাম না, 5 মাসে করতাম, 6 মাসে করতাম। এখন টিকে মারার সাথে সাথে জন্ম নিবন্ধন করে ফেলার চেষ্টা করব। ধন্যবাদ আপনাদেরকে। আমরা এখন আলোচনার মাধ্যমে জানতে পারলাম, আপনাদেরকে জানাতে পারলাম যে সঠিক সময়ে বাচ্চা জন্মের পরপরই টিকা এবং জন্ম নিবন্ধন কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা আজকে আলোচনা থেকে জানতে পারছি। আপনারা এটা মেনে চলার চেষ্টা করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ডাক্তার হোসনিয়ারা খানম রিপা, মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মহেশখালী, আমাদের আজকের আলোচনায় অংশগ্রহণ করার জন্য। সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ আপনারা শুনলেন আজকের আমন্ত্রিত অতিথির সাথে অংশগ্রহণকারীদের যুক্ত করে মতবিনিময় ও আলোচনা। প্রিয় শ্রোতা, আপনারা এতক্ষণ শুনলেন প্রজন্ম কথা অনুষ্ঠানের আজকের পর্ব, শিশুর টিকা ও জন্ম নিবন্ধন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে FM 100.8 মেগাহার্জে। প্রত্যেক শিশুর টিকা পাওয়ার অধিকার রয়েছে। জন্মের পর থেকে 15 মাস বয়স পর্যন্ত টিকা দান সময়সূচি অনুযায়ী সবগুলো টিকা নিশ্চিত করুন। প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে FM 100.8 মেগাহার্জে। বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র ফেসবুক পেজে অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন। কিশোর কিশোরী শ্রোতা ক্লাবের সদস্যরাও সরাসরি অনুষ্ঠান সম্পর্কে তাদের মতামত জানাতে পারবেন। সুপ্রিয় শ্রোতা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যারা অনুষ্ঠানটি শুনেছেন, যুক্ত ছিলেন, তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি প্রজন্ম কথা অনুষ্ঠানের আজকের পর্ব, শিশুর টিকা ও জন্ম নিবন্ধন। প্রত্যেক শিশুরই সুন্দর পৃথিবীতে সুস্থভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে, তাই তাদের প্রতি আরও যত্নশীল হতে হবে। পরবর্তী অনুষ্ঠান নতুন কোনো বিষয়ে প্রতি রবিবার সকাল 11:30 শোনার আমন্ত্রণ রইল।